এবার একটা ভাঙ্গে দেখাবো কতটা সুন্দর ভিতরে হয়েছে। স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। আজকে আপনাদের বানায় দেখাবো আলুর চপ। আলুর চপটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিন। তাহলে চলেন এবার রান্না করে চলে যা আলুর চপটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আলুর চপ বানাবো যা যা উপকরণ লাগবে: পেঁয়াজ কুচি, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন কুচি, আদা কুচি, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বাদাম। ভাজা মশলা লাগবে আলুর চপ বানাইতে: মিঠা সোয়াস, গরম মশলা, জিরা, ধনে, শুকনো মরিচ আর তেজপাতা। এগুলো আমি কাঠকলায় শুকনো কাঠকলায় ভেজে নিব। এবার সবগুলো আমি একসাথে ভেজে নিব। এই ভাজা মশলাটা দিলে আলুর চপটা খাইতে অনেক ভালো লাগে আর সুন্দর একটা ঘেরানো আসে। মশলা ভাজা হয়ে গেছে, এবার নামান নিব। এবার বাদামটি ভেজে নিব। ভাজা হয়ে গেছে বাদামগুলো, এবার নামিয়ে নিব। আলুর চপের পুরটা বানাবো, কড়াইতে তেল দিয়ে দেবো। বাদামগুলো দিয়ে দিব। বাদামটা একটু ভেজে নিব লাল লাল করে। বাদামটা দিলে আলু চপটা খেতে অনেক ভালো লাগে। বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। এবার আমি বাদ বাকি মশলা কিনে দিয়ে দিব: রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দেবো আদা কুচি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া। সব কিছু আমি আধা চামচ করে দিয়ে দিয়েছি। আপনারাও আধা চামচ করে মিটে মিটে দিবেন আপনাদের পরিমাণ মতো। কতটুকু আলু নেবেন ততটুকু পরিমাণ মতো দিয়ে দিবেন। এই পরিমাণে মশলা দিবেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। সব শেষ, আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা শুধু আলুর চপে নেই, এটা আপনি সিঙ্গারায় দিয়েও খেতে পারে।
ভাজা মশলা গেরা নেব ভালো, যে স্বাদ একটা আছে আলাদা। আলু চপের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ভাজা মশলা দিলে। একবার বাড়িতে বানিয়ে খাই দেখি কতটা ভালো লাগে খাইতে। ভালো করে বসিয়ে নেব, ভালো করে দেখেন কতটা সুন্দর হয়েছে আমার পুরটা। আলু চপের পুরটা কতটা সুন্দর হয়ে গেছে, বা হয়ে গেছে, নামাই নিব। এবার ঠান্ডা করতে দিয়ে আমি বেটারটা বানিয়ে নিব। বেটার বানাতে আমি 2 কাপ বেসন নিলাম। আধা কাপ কর্নফ্লাওয়ার মুসমুসে হওয়ার জন্য। 1 চিমটি ছোটা খাবার ছোটা। পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিব। ভালো করে ফেটিয়ে নিব। বেটারটা ভালো করে ফেটে নিলে সবটা ভালো করে ফুলে ওঠে সুন্দর। বেটারটা আমার হয়ে গেছে, এবার আমি সব ভেজে নিব। কত সুন্দর ফুল দেখে। এবার আমি সবটা বানিয়ে নিব। বেসন দিয়ে এইগুলো আমার একটা সব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে একবারে ভেজে নেব, একবারে সবগুলো বানিয়ে নেব। হয়ে গেল আমার সবগুলো চপের গুঁড়া, এবার আমি ভেজে নেব সবগুলো।
সবগুলা কত সুন্দর ফুলে উঠছে। এবার লাল লাল করে ভেজে নিব। সবগুলা কতটা ফুলে উঠেছে। এবার লাল লাল করে ভেজে নিব, আর তো লাল করবো, তাহলে খেতে ভালো লাগবে। হয়ে গেছে, আবার উঠাই নিব। সুন্দর সবগুলা ফুলে উঠেছে, কত সুন্দর। এভাবে লাল লাল করে ভেজে নিব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার সব নামাই নিব। হয়ে গেল আমার কতটা সহজেই মুখরোচক রেসিপি আলুর ঝোল। বিকালে চায়ের সাথে খেতে পারি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এবার একটা ভাঙ্গে দেখাবো, কতটা সুন্দর ভিতরে হয়েছে।